এই চিজ কেক বা পুডিংয়ের মতো দেখতে ডিশটি শুধুমাত্র একটি পাকা আম ও দই দিয়ে তৈরি। গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো আরও একটি ডেজার্টের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এই অমৃত স্বাদের রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো ভাপা দই। ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য প্রথমেই একটি সুতির বা মসলিনের কাপড়ে 50 গ্রাম মতন টক দই এইভাবে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর এইভাবে কিছুটা হাতের মাধ্যমে দইয়ের থেকে জলটা বার করে নেব। এরপর একটি ভারী কোনো জিনিস দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা বাদে দেখবেন দই থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে এবং দইটা এইরকম শক্ত হয়ে গেছে। এটাকে হাংকাট বলে। এরপর একটি পাকা আম নিয়ে নেবেন এবং ভালোভাবে কেটে ভেতর থেকে পাল্পটা বার করে নেবেন। আমি এখানে খোসা না ছাড়িয়ে ছুরির মাধ্যমে পাল্পটা কেটে বার করে নেব। এখানে আমি একটি মাত্রই পাকা আম ব্যবহার করছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে 2টো পাকা আম এবং 200 গ্রাম মতন টক দই ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ আমের পাল্পটা বার করা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার নিয়ে নেবেন এবং তাতে পাকা আমের টুকরোগুলো দিয়ে দেবেন। এরপর আম কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এরপর ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর অন্য একটি পাত্র নিয়ে তাতে প্রথমে হাংকাট দিয়ে দেবেন এবং আমের পাল্পটিও মিশিয়ে দেবেন। এরপর ভালোভাবে দইয়ের সাথে আমের পাল্পটা কিন্তু মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। খুব ভালোভাবে মেশাবেন যাতে কোনো লাম্প না থেকে যায়। আমের পাল্পটা সম্পূর্ণ মিশে গেলে খানিকটা এইরকম দেখতে লাগবে। আরও কিছুটা আমের পাল্প বেঁচে ছিল, সেটাও কিন্তু মিশিয়ে দিলাম। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর একটি বড় পাত্রে জল গরম করতে বসিয়ে দেবেন। আমি ওপর থেকে একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এরপর তৈরি করে রাখা আম ও দইয়ের মিশ্রণটা একটি পাত্রে এইভাবে দিয়ে দেবেন। খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে দইটা পাত্রের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এরপর এটা ভাপানোর জন্য রেখে দিতে হবে। জলের ভাপেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। উপর থেকে একটা পাত্র চাপা দিয়ে দিলাম, তারও উপর থেকে একটি বড় পাত্র এইভাবে কভার দিয়ে দিলাম যাতে ভাপটা খুব ভালোভাবে পৌঁছয়। এরপর 30 মিনিট লো ফ্লেমে এইভাবেই কিন্তু রেখে দেবেন। এরপর 30 মিনিট বাদে ঢাকনা তুলে দেখলাম আমাদের ম্যাঙ্গো ভাপা দই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেবেন যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবেন প্রায় 2 ঘন্টার জন্য। এখানে ম্যাঙ্গো ভাপা দই সাজানোর জন্য টুকরো করে আম কেটে রেখেছি, তার সঙ্গে কাজু ও কিশমিশও একটু কেটে রেখেছি। 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়েছে। এরপর একটি ছুরির মাধ্যমে পাত্র থেকে এইভাবে আম দইটা বার করে নেব। এটা যদি পারফেক্টলি কুক হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কন্টেনার থেকে বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দরভাবে কন্টেনার থেকে আম দইটা বেরিয়ে গেল।
এরপর সাজানোর জন্য ওপর থেকে কাটা আমের টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু কেটে রাখা কাজু ও কিশমিশ কুচি। আপনারা কিন্তু এটা খুব সহজে কাটতেও পারবেন। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কাটা হয়েছে, দেখতেও দারুণ লাগছে। মাত্র 3টি উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এই রকম অমৃত স্বাদের একটি ডেজার্টের রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।